আসসালামু আলাইকুম। ডক্টরের পক্ষ থেকে আমি ডক্টর সালেহ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মূলত একটি শিক্ষামূলক এবং জনসচেতনমূলক চ্যানেল। ডক্টরকে আমরা মেডিকেল রিলেটেড এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনুরোধ করব আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিয়মিত আপডেট পেতে চান তাহলে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। স্মরণকালে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা। এসব জেলায় লোকজন খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সেবার জন্য দীর্ঘমেয়াদী সমস্যার সম্মুখীন হচ্ছে। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি, বেসরকারি, সেনাবাহিনী, এনজিও, রেড ক্রিসেন্ট, ছাত্র এবং সাধারণ জনগণ বানভাসী লোকজনের পাশে এসে দাঁড়িয়েছেন এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। ডক্টরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি কিছুদিন আগে ফ্রি হেলথ ক্যাম্পের জন্য ফেনী এবং নোয়াখালী জেলার বেশ কয়েকটি জায়গায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। বন্যা পরবর্তী রেস্কিউ, ত্রাণ ও চিকিৎসা সেবাকে মোটা দাগে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, ফেজ এ এবং ফেজ বি। ফেজ এ হলো যেখানে যেসব জায়গায় লোকজন বন্যাত্ম ছিলেন তাদেরকে উদ্ধার করা এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া। এবং ফেজ বি যেখানে বন্যার্থদেরকে ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা করা। ফেজ এ কার্যক্রম প্রায় শেষের পথে। এখন আমাদের ফেজ বি নিয়ে কাজ করার সময়। সারা দেশ থেকে অসংখ্য মানুষ বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং চিকিৎসা এবং ত্রাণ সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসা ক্যাম্প বা হেলথ ক্যাম্পের ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমার অভিজ্ঞতায় রোগীদের বেশিরভাগই চর্ম রোগে আক্রান্ত, বিশেষ করে স্ক্যাবিস প্রতি ঘরে ঘরে হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা, হাত বা পা কেটে যাওয়া, ভাইরাল জন্ডিস, কাশি এসব রোগও প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। বাচ্চা এবং বয়স্ক মানুষ বিশেষ করে এসব রোগে বেশ ভালো কষ্ট পাচ্ছে। তাই যারা হেলথ ক্যাম্পের জন্য আসবেন তাদের এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে এইসব ওষুধ প্রয়োজনীয় সংখ্যক আনার জন্য অনুরোধ করছি। এখন যেহেতু পানি কমে যাচ্ছে তাই সাপের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। নিজেদের এবং বন্যার্থ মানুষদের জন্য কার্বলিক অ্যাসিড আনা যেতে পারে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরসালাইন, স্ক্যাবিসের জন্য ক্রিম, ট্যাবলেট, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিফাঙ্গাল, ব্যথানাশক, প্যারাসিটামল জাতীয় ঔষধ, এইসব ওষুধ বেশি করে আনাতে পারে। বন্যা পরবর্তী ঘর মেরামতের জন্য টিন এবং অন্যান্য জিনিসপত্র এই ফেজে খুবই প্রয়োজন। তাই এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। আসুন না আমরা সবাই আমাদের সাধ্যমতো অর্থ, শ্রম এবং সময় দিয়ে এই বন্যার্থ মানুষদের পাশে এসে দাঁড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।